পৃথক রাজ্যের দাবিতে ভারতের লাদাখে চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সেখানকার পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। এই সোনাম ওয়াংচুকের জীবন নিয়েই তৈরি হয়েছিল আমির খানের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টস। পর্দায় তার চরিত্রের নাম ছিল র্যাঞ্চোরদাস স্যামুলদাস চ্যানচোর ও ফুংসুক ওয়াংরুক। সোনাম ওয়াংচুক পেশায় একজন যান্ত্রিক প্রকৌশলী। 2018 সালে তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কার পান। 1998 সালে তিনি স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ স্কুল প্রতিষ্ঠা করেন, যার প্রধান লক্ষ্য ছিল লাদাখী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস পুনর্গঠন। র্যামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে জলবায়ু পরিবর্তন ও হিমবাহ গলার কারণে পাহাড়ি অঞ্চলের পানি সংকট সমাধানে সোনাম ওয়াংচুক আইস স্তূপা নামক একটি কৃত্রিম হিমবাহ উদ্ভাবন করেন, যা শীতকালে অপচয় হওয়া পানি সংরক্ষণ করে। এক্সে নিজের বায়োতে সোনাম ওয়াংচুক লিখেছেন, ইঞ্জিনিয়ার থেকে শিক্ষা ব্যবস্থার সংস্কারক। আলাদা রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে 24 সেপ্টেম্বর লাদাখে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা রাজ্যের রাজধানী লেহতে ক্ষমতাসীন বিজেপির দলীয় কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে 3 থেকে 5 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সোনাম ওয়াংচুক এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশের গুলিতে 3 থেকে 5 জন তরুণ মারা গেছেন। এই ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন। আমাদের কাছে এমন খবর আছে, তবে আমরা সঠিক সংখ্যা জানি না। প্রথমে চলমান একটি অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শুরু হওয়া এই বিক্ষোভ শুরু হয়। তবে বিক্ষোভকারীরা যখন বিজেপির স্থানীয় কার্যালয় ও লেহ হিল কাউন্সিল সচিবালয়ে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেন, তখন সহিংস রূপ নেয়। সহিংসতার পর কর্তৃপক্ষ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করে কারফিউ জারি করে। এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ওয়াংচুক। তিনি বলেছেন, সহিংসতার সঠিক পথ নয়। এ সময় 15 দিন ধরে চলা অনশন তুলে নেওয়ার ঘোষণা দেন তিনি। সোনাম ওয়াংচুক এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এক্সে এক পোস্টে তিনি বলেছেন, লেহতে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ পথের বার্তা আজ ব্যর্থ হল। আমি তরুণদের অনুরোধ করছি, অনুগ্রহ করে এ ধরনের বোকামি বন্ধ করুন। এটি আমাদের আন্দোলনের ক্ষতি ছাড়া আর কিছুই করেনি। 15 দিনের অনশন শেষ করে ওয়াংচুক 23 সেপ্টেম্বর তার সমর্থকদের সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন। যদিও কেন্দ্রের সঙ্গে বৈঠকের জন্য 6 অক্টোবর দিন ধার্য ছিল, কিন্তু বিক্ষোভকারীরা অনশনকারীদের স্বাস্থ্যের অবনতির কারণে আলোচনার তারিখ এগিয়ে আনার দাবি জানাচ্ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 24 সেপ্টেম্বর এনডিএস মেমোরিয়াল গ্রাউন্ডে বিশাল জনসমাগম হয়। সেখান থেকে শত শত বিক্ষোভকারী শহর জুড়ে মিছিল করে। তারা লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির সমর্থনে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা যখন বিজেপির কার্যালয় ও হিল কাউন্সিলে পাথর নিক্ষেপ করা শুরু করে, তখন উত্তেজনা বেড়ে যায়। প্রথমে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু বিক্ষোভকারীরা আরও সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। লাদাখিদের প্রধান দাবিগুলো হল সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় বিশেষ সাংবিধানিক সুরক্ষা, লাদাখকে আলাদা রাজ্যের মর্যাদা প্রদান এবং এই অঞ্চলের ভঙ্গুর পরিবেশের সুরক্ষার নিশ্চয়তা।